পূর্ণিমা নিরামিষ রান্নাঘরে আজকে হাজির হলাম। শাপলা, এই যে আমি শাপলা ছাড়াচ্ছি। এই শাপলা দিয়ে আমি ভেলা বানাবো, শাপলার ভেলা ভাজা। তার জন্য নারকেল পাতা নিয়ে এসেছি গাছের দিয়ে ছিঁড়ে। এটা সুপুরি পাতা দিয়েও হবে, বা ওই যে কাঠি কিনতে পাওয়া যায় কৌটোয় করে, কি কাঠি বলে যেন, সেই কাঠি কিনেও আপনারা করতে পারেন। শাপলার ভেলা ভাজা। তার জন্য আমি এই যে এখানে আতপ চাল আর বাদাম ভিজিয়ে রেখেছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দেব, দিয়ে পেস্ট করব আতপ চাল আর বাদাম। এই যে ভেলাটা বানানোর জন্য নারকেল শলা রেখেছি, শলাটা আমি মাপ মতন ভেঙে নিচ্ছি। এই যে ভেঙে নিচ্ছি মাপ মতন। আর আমি যে এই যে হাতের মধ্যে এই যে এরকম করে নিয়েছি। এবার একটা করে শলা নিয়ে ফুরিয়ে দেবো। চারটে করে দিলেই অনেক। এই হলো ভেলা। এই ভেলা। এই যে আমি এবার এই রকম করে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসি। এই যে কিভাবে ফুরিয়ে দিচ্ছি। এই যে এরকম করে বানিয়ে আমি ফিরে আসি। ওই যে আমি শাপলার ভেলা বানিয়ে রেখেছি, আর এখানে বাদাম, চাল, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, নুন আর হলুদ দিয়েছি। এবার তেলটা গরম হোক। যাও ওদিক যাও ভাই, সরো সরো। একটা করে নিচ্ছি। চাল গুঁড়ো মচমচে হবে, সুন্দর। জয়নিতাই। তেলটা আর একটু আসবে, কতগুলো গামছা হয়েছে। এটা তো রান্না করার জন্য দেখতেও ফাইন, খেতেও ফাইন। শাপলার ভেলা ভাজা। এই যে একটা করে এরকম ধরবো, দেব, ব্যাস হয়ে গেল। এবার ছেড়ে দেবো। এই সিজনে এইটা খুব ভালো লাগে। ডাল আর এই শাপলার ভেলা ভাজা হলেই বাস, আর কিচ্ছু লাগবে না। হয়ে গেল আমার শাপলার
ভেলা ভাজা এরকম করে ভেজে ডাল দিয়ে পরিবেশন করবেন। কেমন লাগে দেখবেন। আমি এরকম করে বানিয়ে আমার ঠাকুর ঘরে নিয়ে চলে যাচ্ছি গোবিন্দর জন্য। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধা মাধব।